বিয়ের আসর বসেছে, ক্লাসরুমে বিয়ের আসর বসেছে। বিভাগীয় প্রধানের সঙ্গে ছাত্রের বিয়ের আসর, আর এই ছবি এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। নদিয়ার হরিণঘাটার এই ছবি, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, সেখানে রীতিমতন শোরগোল। ভাইরাল সেই ভিডিও আপনারা দেখুন, ক্লাসরুমের ভিডিও। আর এই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। যে ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, অধ্যাপিকা তার সঙ্গে ছাত্রের বিয়ে, ক্লাসরুমে কেন এই কাজ, সেই নিয়ে মুহূর্তে প্রশ্ন উঠছে। গোটা ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আর বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠানোর নির্দেশ। ভাইরাল এই ভিডিও, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে ক্লাসরুমের এই ভাইরাল ভিডিও ঘিরেই বিতর্ক। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন, প্রতিনিধি আরো বিস্তারিতভাবে জানাবেন। শ্রেয়সী, ছবি আমরা দেখতে পাচ্ছি ক্লাসরুমের ভেতরে ভাইরাল ভিডিও, যেখানে অধ্যাপিকার সঙ্গে ছাত্রের বিয়ে দেওয়া হচ্ছে। গোটা ঘটনাটা ঠিক কি? ক্লাসরুমের ভেতর এরকম একটা ঘটনা যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক, ছুটিতে পাঠানো হয়েছে অধ্যাপিকাকে, বিষয়টা ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো, গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি ইতিমধ্যেই তারা সিনিয়র অধ্যাপকদের নিয়ে তদন্ত কমিটি হয়েছে এবং সেই তদন্ত কমিটি যতক্ষণ না তাদের রিপোর্ট জমা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই অধ্যাপিকা, অর্থাৎ এই অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের যিনি অধ্যাপিকা, যাকে দেখা যাচ্ছে বিয়েতে কনের বেশে, তাকে কিন্তু ছুটিতে পাঠানো হয়েছে। কিন্তু কার্যত যে বিষয়টা সামনে আসছে, যে ছবিটা সামনে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লাইড সাইকোলজির এই অধ্যাপিকা তিনি কোণে বেশে রয়েছেন এবং তার সামনে তারই ওই বিভাগেরই এক স্টুডেন্ট রয়েছে, কার্যত গলায় মালা পরে সে বরের মতন হয়ে দাঁড়িয়ে আছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বিয়ের যা যা রিচুয়াল, সেই রিচুয়াল, মালা বদল, পানের ব্যবহার করে সুমিষ্টি, এই সমস্ত রিচুয়াল, এমনকি লাল রঙের একটা বিশেষ বস্তুও দেখা যাচ্ছে যেটাকে সিঁদুরের মতন করে সেটাকে ব্যবহার করা হচ্ছে। ফলে সেই সামগ্রিক সমস্ত কিছু ঘিরেই কিন্তু রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে যে কি এমন ঘটনা ঘটলো যেখানে ক্লাসরুমের মধ্যে একজন টিচারকে কোণে বেশে, একজন অধ্যাপিকা তাকে কোণে বেশে দাঁড়াতে হচ্ছে এবং একজন স্টুডেন্ট সে বরের মতন তাকে ভূমিকা পালন করতে হচ্ছে। এক্ষেত্রে আমরা যে অধ্যাপিকার বিরুদ্ধে মূলত এই অভিযোগ, অর্থাৎ তিনি কোণে বেশে ছিলেন, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের যেটা বলছেন যে এক্ষেত্রে গোটা বিষয়টাতে এটা একটা আগামী দিনে ফ্রেশার্স ওয়েলকাম আছে, সেই ফ্রেশার্স ওয়েলকামে তার জন্য একটা নাটকের মহড়া দিচ্ছিলেন তারা, এবং সেখানেই কিন্তু তিনি কোণে বেশে এবং তার ছাত্র সেক্ষেত্রে বর বেশে ছিল। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেক্ষেত্রে বিতর্কটা কিন্তু এখনো পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে যে ফ্রেশার্স ওয়েলকাম যদি হয়ে থাকে, অর্থাৎ নবীন বরণের যদি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য যদি নাটকের বিষয় হয়ে থাকে, সেখানেও কি এটার খুব প্রয়োজন ছিল যে একজন স্টুডেন্ট তাকে তিনি বর রূপে থাকবেন, টিচার তিনি কোণে রূপে থাকবেন এবং তাকে সিঁদুর দানের মতন একটা বিষয়ের মধ্যে দিয়ে যেতে হবে, মালা বদল করতে হবে তার সঙ্গে, কারণ তিনি আসলে আখেরে তো তিনি একজন অধ্যাপিকা। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই যে বিতর্কের জায়গাটা, সেই বিতর্কের জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। যদিও অধ্যাপিকা তিনি যেটা দাবি করছেন যে গোটা বিষয়টা একটা নাটক, সেই নাটকের অংশ হিসেবেই তার স্টুডেন্ট বর হিসেবে সেজে তাকে মালা বদল করছেন তার সঙ্গে, এবং তিনিও কোণে হিসেবে একেবারে বেনারসির মতন শাড়ি পরে সেজে তিনি সেখানে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও কিন্তু বিতর্কের যে জায়গাটা, যে ক্লাসরুমের মধ্যে একজন অধ্যাপিকা এবং একজন ছাত্রের মধ্যে যে সম্পর্ক থাকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে, বা একজন অধ্যাপকের সঙ্গে একজন ছাত্রীর যে সম্পর্ক থাকে, অথবা একজন অধ্যাপিকার সঙ্গে আরেক ছাত্রীর যে সম্পর্ক থাকে, সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে সেক্ষেত্রে কি এইরকম ধরনের এই বিষয়ে এরকম করা যায়, সেই বিষয়টা নিয়েও কিন্তু কার্যত একদমই। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো, আর এই জায়গা থেকে আপনাদের শোনাবো যেই ভাইরাল ভিডিও যে অধ্যাপিকাকে দেখা যাচ্ছে, অ্যাপ্লাইড সাইকোলজির অধ্যাপিকা, তার বক্তব্য আমরা পেয়েছি। পায়েল ব্যানার্জি কি বলেছেন শুনুন। এটা কমপ্লিটলি একটা ড্রামার ছোট ছোট ক্লিপস, যেগুলো আর কি কেউ খারাপ ভাবে ইউজ করছে বা ভাইরাল হচ্ছে। কারণ অ্যাজ এন এক্সট্রা কারিকুলার নাচও হয়, গানও হচ্ছে, টিচার্সদের ফাংশনে নাচ হচ্ছে, গান হচ্ছে, কিন্তু সেখান থেকে পার্টিকুলার কোনো ড্রামা ক্লিপ তুলে নিয়েছে এরকম ভাবে ভাইরাল হওয়া বা এরকম ভাবে ছড়ানো, তো মানে আই লিটারালি ডোন্ট থিংক কি এটা করা উচিত যে ছড়িয়েছে বা ভাইরাল করেছে, মানে পার্টিকুলার এরকম করে কারো নাম খারাপ করার জন্য বা ক্যারেক্টার। এতে ওরা সবাই ছিল, অন্য ফ্যাকাল্টিও ছিল, সব স্টুডেন্টরাও ছিল। অ্যান্ড আমাদের কিছুদিন পর আমাদের ফ্রেশার্স পার্টি হওয়ার কথা ছিল, সেখান থেকে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা এপিসোড নেব, মানে পুরোনো ম্যাথোলজি থেকে কোনো একটা এপিসোড নেব, সেখান থেকে কোনো একটা
ড্রামা ক্লিপ হিসাবে আমরা বানিয়েছিলাম কি এই রোল প্লে করবে, এই ক্যারেক্টার প্লে করবে। সেখান থেকে পার্টিকুলার কিছু ক্লিপস নিয়ে কেউ একজন ভাইরাল করেছে, এবার আমি সেটা নিয়ে অবভিয়াসলি ইনকোয়ারি অবভিয়াসলি হবে, এন্ড এটা নিয়ে আমিও ডেফিনেটলি এটা চুপ করে থাকবো না, বিকজ একটা ছোট একটা ড্রামা ক্লিপে কেউ এরকম বাজে ভাবে নোংরা ভাবে কেউ প্রেজেন্ট করতে পারে, মানে এটা আমার ধারণার অনেকটির বাইরে। শ্রেয়সী, আমরা অধ্যাপিকার বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে নাম খারাপ করার চেষ্টা করা হচ্ছে, এইরকম একটা ছোট ঘটনা যেখানে এইভাবে ভাইরাল করা উচিত হয়নি, তিনিও চুপ করে থাকবেন না। আরও একটা বিষয় যে আমরা দেখতেও পাচ্ছি ভিডিওতে, অন্যান্য ফ্যাকাল্টি যারা বা স্টুডেন্টরা তারাও তো ছিলেন। গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি বক্তব্য? যেটা আমরা জানা যাচ্ছে যে গোটা বিষয়টা নিয়ে যে ক্লাসরুমের মধ্যে দাঁড়িয়ে এরকম একটা বিয়ের একটা মুহূর্ত তৈরি করা, যেখানে পান পাতা দিয়ে শুভ দৃষ্টি, পান পাতা সরিয়ে শুভ দৃষ্টি হচ্ছে, মালা বদল হচ্ছে স্টুডেন্টের সঙ্গে টিচারের, এবং লাল রঙের একটা বস্তু সেটা স্টুডেন্ট টিচারের মাথায় পরিয়ে দিচ্ছে, অ্যাজ এ সিঁদুর পরানো হচ্ছে, এরকম এই সামগ্রিক সমস্ত কিছু যেটা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে হচ্ছে, এবং সেটা হচ্ছে একজন টিচার, একজন অধ্যাপিকার সঙ্গে একজন ছাত্রের, এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে এটা তার জন্য প্রয়োজন পড়লো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, এবং সামগ্রিকভাবে এক্ষেত্রে কি এমন দরকার ছিল যেটা একবারে চরিতার্থ করার জন্য এই পরিস্থিতি তৈরি করতে হলো বা এই বিষয়টা হতে হলো, এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে, যে তদন্ত কমিটিতে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা রয়েছেন, এবং এই তদন্ত কমিটি যতক্ষণ না রিপোর্ট দেবে ততক্ষণ পর্যন্ত ওই অধ্যাপিকাকে কিন্তু ছুটিতে পাঠানো হয়েছে। ধন্যবাদ শ্রেয়সী। আর আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বক্তব্য পেয়েছি, শুনুন তিনি কি বলেছেন। একটু হতচকিত হয়ে গেছি, কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা আমি কোনোদিনও দেখিনি এরকম। একটু হতচকিত হয়ে গেছি স্বাভাবিকভাবেই। ব্যক্তিগতভাবে মনে করি এগুলো না হলেই ভালো। এই যেহেতু ডিপার্টমেন্টে অ্যাপ্লায়েড সাইকোলজি, এটাকে একটা অ্যাপ্লায়েড সাইকোলজি লেখাপড়ার একটা অঙ্গ, মানে একটা সাইকোলজিক্যাল টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি, মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস একটা। কিন্তু সেটা হলেও সেটা মানে একটু ঢংসে করলে ভালো হতো, মানে কর্তৃপক্ষকে জানিয়ে কি করতে চাইছেন না চাইছেন, যাতে এই ধরনের ঘটনা না ঘটে, না ঘটলেই ভালো। অনভিপ্রেত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।